সবাইকে আবার ওয়েলকাম ইবিআরপি টিভিতে। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আবার সেই একই রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর হিট দ্য বেল আইকন ফর অল দ্য নিউ আপডেটস। এবার এই ভিডিওর যেটা মেন ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, আজকে 2 অগস্টে আমরা সবাই ওয়েট করেছিলাম। আমরা জানতাম যে আনোয়ার আলীর একটা ডিসিশন আমরা জানতে পারবো, যেটা প্লেয়ার্স কমিটি থেকে আসবে এআইএফএফ এর সাথে মিটিং করে। তো রিসেন্টলি যে টুইটটা এখানে দেখতে পাচ্ছ, যে টুইটটা রঞ্জিত বাজাজ মানে পাঞ্জাব এফসির মালিক বা কর্ণধার বলতে পারো, তিনি যে টুইটটা করেছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু কনসিড করেছে। যে কনসিড ইন দ্য সেন্স এটাই বলতে চেয়েছে যে টার্মিনেশন, যেটা নিশ্চয়ই টার্মিনেশন ক্লজ ছিল, জাস্টিফাইড কি জাস্টিফাইড না, আমি ভালো করে বোঝাই তোমাদের, জাস্টিফাইড কি জাস্টিফাইড না সেই ডিসিশনটা দুদিন পরে কমিটি নেবে। প্লেয়ারের এনওসি দিতে এই মুহূর্তে যেই টুইটটা, আবার বলছি এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা জেনারেলাইজড স্টেটমেন্ট, যে যেটা রঞ্জিত বাজাজ লিখেছেন তার পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী যেখানে খেলতে চায় অ্যাজ আ ইন্ডিয়ান ন্যাশনাল প্লেয়ার সেখানে খেলতে পারে, এনওসি দিতে বাধ্য মোহনবাগান অ্যাজ পার বাজাজ। আর যে ক্লজটা, যেটা টার্মিনেশন আছে, সেইটা জাস্টিফাইড হয়েছে কি আনজাস্টিফাইড হয়েছে সেইটার জন্য অ্যাপিল করেছে মোহনবাগান, সেইটা দুদিন পর। তো এই ক্ষেত্রে পরিষ্কার যে আনোয়ার আলী কিন্তু এখন যে ক্লাবে খেলতে চাইবে সে ক্লাবেই খেলতে পারে। এখানে ইস্ট বেঙ্গলের কোনো নাম আসেনি। হ্যাঁ, মিস্টার বড়িয়া মজুমদারের একটা যেটা দেখলাম সেটা আমার একটুখানি বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, তাই আমি ওটা নিয়ে কমেন্ট করতে চাইছি না। বাট যেটা মিস্টার বাজাজ বলেছে সেটা একদম পরিষ্কার। সো কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড, আমার মনে হয় ভালো নিউজই আসবে আমাদের সাপোর্টারদের জন্যই। সেকেন্ড একটা আপডেট দিয়ে দিই, তোমরা এতদিনে জেনেই গেছো, যেটা আমরা লাস্ট লাইভে এসে আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। যারা দেখোনি তাদের লিঙ্কটা দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, থাম্বনেলটা আমি শেয়ার করলাম। সেটা হলো 6 ফরেনার। এখন কিন্তু আমাদের 6টা ফরেনারই কোটা কমপ্লিট হয়ে গেল। আর অ্যাজ ইউ নো, যার কথা আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম যে আমরা যতক্ষণ না একদম 100% শিওর থাকি ততক্ষণ নিউজ শেয়ার করি না। তো এখন অফিসিয়ালি হেক্টর ইউস্তে ইজ আ 6th ফরেনার ফ্রম স্পেন। আগের সিজনে 3000-এর ওপরে মিনিটে ও গেম টাইম খেলেছে। 3000 মিনিটস ইজ নট আ ম্যাটার অফ জোক। বছরের পর বছর ওর কিন্তু ক্যারিয়ার যেখানে দেখা যাচ্ছে, ইজ আ ভেরি ফিট প্লেয়ার, অ্যাজাইল প্লেয়ার, অনেক ট্রফিজ আছে। আর এভরি ইয়ার ও মানে 3000 মিনিট অন অ্যান অ্যাভারেজ খেলেছে, যেটা কার্লেসের একটা স্টেটমেন্টে দেখলাম। তো ইন দ্যাট নোট, দিস সাইনিং ক্যান বি আ রিয়েল গুড সাইনিং। কিপিং ইন মাইন্ড হিজাজি রয়েছে, ও সিডিএমও খেলেছে 2017-18 সালে। সো দিস ক্যান বি আ গুড সাইনিং ফর আস। তো আজকের ভিডিও এতটাই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিও অতি অবশ্যই কমেন্ট করো। আর আনোয়ার আলীর ব্যাপারে যদি আর কোনো তথ্য পাই অতি অবশ্যই নিয়ে আসবো তোমাদের সাথে। এখন অবধি এটাই স্টেটাস ছিল, তাই শেয়ার করলাম। টিল দেন ভালো থেকো। জয় ইস্ট বেঙ্গল।